উনুন, টেস্ট অফ বেঙ্গল, সহজে রান্না শেখার ঠিকানা। আজ আপনাদের আমি রান্না করে দেখাচ্ছি চিকেন চাপ। রেস্টুরেন্টের মতো চিকেন চাপ এবার হবে বাড়িতেই, আর সেটা রান্না করা কতটা সহজ সেটা ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। পারফেক্ট চিকেন চাপ রান্না করতে গেলে এই মশলাগুলো আবশ্যিক, আর এই মশলাগুলো দিয়ে প্রথমেই আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। নিয়েছি 1.5 টেবিল চামচ চারমগজ, 30 গ্রাম কাজু, 2 টেবিল চামচ পোস্ত। জল ছাড়াই প্রথমে একবার আমি এটা একটু বেটে নিচ্ছি, এতে করে বাটাটা ভালো হয়। এরপরে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু জল, আর তার সাথে 8 থেকে 10টা কাঁচা লঙ্কা। আরও একবার আমি এটা বেটে নিলাম। দেখে বুঝতেই পারছেন যে মশলাটা কতখানি মসৃণ হয়ে গেছে। আর এবারে দেখুন আমি মাংসটা ম্যারিনেট করে রাখছি। এখানে 2 কেজি চিকেন বড় পিস করে আমি কাটিয়ে নিয়ে এসেছি, আর তার মধ্যে দিয়ে দিলাম 100 গ্রাম টক দই আর পরিমাণ মতো লবণ। এবারে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। দিয়ে দিলাম 2 টেবিল চামচ ছাতু। হ্যাঁ, ঠিকই শুনছেন, ছাতু। এই ছাতুই হচ্ছে চিকেন চাপের গোপন মশলা। এবারে চিকেনের সাথে সব উপকরণগুলো খুব ভালো করে মাখিয়ে রেখে দেব 30 থেকে 40 মিনিট। গ্রেভির জন্য এখানে আমি মাঝারি সাইজের 11টা পেঁয়াজ, 4টে রসুন আর 25 গ্রাম আদা নিয়েছি। আদা রসুন একসাথে বেটে নিচ্ছি, আর পেঁয়াজের মধ্যে থেকে 2টো পেঁয়াজ কুচি করে রেখেছি, অন্য পেঁয়াজগুলো বেটে নিলাম। কড়াই গরম করে তাতে 1.5 কাপ রিফাইন তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো ভেজে নিচ্ছি বেরেস্তার জন্য। পেঁয়াজ বেরেস্তা ভেজে রাখার জন্য পেঁয়াজের সাথে নুন দিইনি, কারণ নুন দিলে পেঁয়াজটা মুচমুচে থাকে না। এবারে আমি ওই কড়াইয়ে যে তেলটা রয়েছে তেলের সাথে মিশিয়ে নেব 50 গ্রাম মতন ঘি। রেসিপিগুলোর সাথে সাথে আপনাদের কাছে আমি একটা বার্তাও পৌঁছে দিয়ে থাকি, খাবার এবং জলের অপচয় করবেন না, খাবার ভাগ করে নেবেন, এতে ভালোবাসা বাড়ে। পেঁয়াজ বাটাটা 1-2 মিনিট ভাজার পর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আজকের রান্নায় কিন্তু আমি হলুদ দেব না। তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা। এবারে হালকা থেকে মাঝারি আঁচে আমি এইভাবে মশলাটা ভেজে নেব, যাতে মশলায় কোনো কাঁচা গন্ধ না থাকে। 1 কাপ দুধে কয়েকটা জাফরান বা কেশর ভিজিয়ে রাখছি। এটা আমি রান্নায় পরে ব্যবহার করব রঙের জন্য, তবে আপনারা চাইলে এটা এড়িয়ে যেতেও পারেন। মশলা যখন ভাজা হয়ে এসেছে, অর্থাৎ তেল ছেড়ে এসেছে, তখন আমি ম্যারিনেট করে রাখা মাংসর টুকরোগুলো দিয়ে দিলাম কড়াইতে। চিকেন রান্না করতে খুব বেশি সময় লাগে না, তবে এই রান্নাটা করতে কিন্তু 35 থেকে 40 মিনিট সময় লেগে যেতে পারে, কারণ মাংসের টুকরোগুলো অনেকটাই বড়। আমি এখানে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ মতো বিরিয়ানি মশলা। এই মশলাটা আপনারা বাজার থেকেও নিয়ে আসতে পারেন, আবার বাড়িতেও বানিয়ে নিতে পারেন। মাঝারি আছে ঢাকা দিয়ে দিয়ে আমি এই রান্নাটা করব, অর্থাৎ মাংসটা কষিয়ে নেব। তবে বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখা যাবে না, মাঝে মধ্যে ঢাকা সরিয়ে একবার করে নাড়িয়ে নিতে হবে, কারণ এই রান্নায় যেহেতু ছাতু ব্যবহার করেছি, তাই রান্নার মধ্যে একটা আঠালো ভাব আসবে, আর নাড়িয়ে না নিলে তলায় ধরে যেতে পারে। এখনো পর্যন্ত রান্নায় আমি জল ব্যবহার করিনি, আর আপনারা দেখতেও পাচ্ছেন যে মশলা থেকে কতখানি জল ছেড়েছে। প্রায় 40 মিনিট হয়ে গেছে আমাদের রান্না শুরু করা, আর এতক্ষণে মাংস ভালো করে কষানোও হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে, অর্থাৎ আমাদের রান্না হয়ে এসেছে। এবারে আমি দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজ বা পেঁয়াজ বেরেস্তা। দিয়ে দিলাম 1/2 গ্লাস উষ্ণ গরম জল। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলাপ জল,
হাফ চা চামচ কেওড়া জল। এতে করে একটা ভালো ফ্লেভার আসবে, মানে একেবারে দোকানের বা রেস্টুরেন্টের রান্নার মতন একটা সুন্দর গন্ধ কিন্তু আসবে। আপনারা চাইলে এটা এড়িয়ে যেতেও পারেন। এবারে দিয়ে দিচ্ছি 2 ফোঁটা মিঠা আতর। মিঠা আতরের পরিমাণ বেশি হয়ে গেলে কিন্তু গন্ধটা বাজে হয়ে যেতে পারে, তাই 1 থেকে 2 ফোঁটার বেশি মিঠা আতর ব্যবহার করবেন না। দিয়ে দিলাম কেশর বা জাফরান মেশানো দুধ। এবারে 1 থেকে 1.5 মিনিট মতন ফুটিয়ে নিলেই রেডি আমাদের রেস্টুরেন্টের মতন চিকেন চাপ। দারুণ টেস্টি আমি নন টেস্টার বেঙ্গল লাইক করুন, সাবস্ক্রাইব করে দিন, শেয়ার করে দিন। থ্যাংক ইউ।